হ্যালো গ্রাফিক ডিজাইনারবাসী, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে পিউডি ফাইলটা নিয়ে এসেছি সেই পিউডি ফাইলটা হলো কিন্তু জার্মানি সাপোর্টার একটি ফটো এডিটিং ডিজাইন। তো আপনারা এর আগে কিন্তু আমি আপনাদের সাথে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের একটি ফটো এডিটিং ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আপনারা অনেক সাড়া দিয়েছেন। তো সেই সুবাদে আজকে যারা জার্মানি সাপোর্ট করেন তাদের জন্য একটি ফটো এডিটিং ডিজাইন নিয়ে এসেছি। তো আজকের এই ফটো এডিটিং ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা ডেসক্রিপশন ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই আর্জেন্টিনা সাপোর্টারের যে ফটো এডিটিং, সেই ফটো এডিটিংটা কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ফটো এডিটিংটা তৈরি করেছি যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে, তো সেই পিএলপি ফাইলে যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে মোট 6 সংখ্যার পাসওয়ার্ড আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা সংগ্রহ করে আপনারা কিন্তু সেই ফটো এডিটিংটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে দিন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন, সেটা কিন্তু গুগল ফর্ম আকারে দেওয়া আছে। তো সেই লিঙ্কে ক্লিক করার পরে এরপর একটি লেখা চলে আসবে, লেখাগুলোকে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে এরপরে কিন্তু আপনারা একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো সেই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন আপনাদের যে কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাব। তো সেই পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো এই পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করবেন, পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে দেখতে পারবেন যে এখানে দুটো অপশন আছে, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটা অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আমরা ওপেন পিএলপি ফাইলে ক্লিক চলে গেলাম। তো ওপেন পিএলপি ফাইলে যাওয়ার পরে এরপরে আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, তো সেই পিএলপি ফাইলে যদি আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু জার্মানি ফটো এডিটিং আমরা কিন্তু করেছি। তো এখানে আপনারা কোনো কিছু করতে চাইলে কিন্তু করতে পারেন। আপনারা এখানে আপনাদের যে ছবি, সেই ছবিটাকে কীভাবে এরকম সুন্দরভাবে বসাতে পারবেন, তো সেই জিনিসটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। আপনি চাইলে কিন্তু এখানে নাম চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনার ছবিটাকে বসানোর জন্য প্রথম আপনার ছবিটাকে আপনারা এখান থেকে ব্যানিশ করে দিলেন। তো ছবিটাকে ব্যানিশ করে দেওয়ার পর এখানে আপনাদের ছবি, সেই ছবিটাকে বসাবেন। তো এখান থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে এরপরে আপনারা রিমুভ বিজির মাধ্যমে একটা ছবি নিয়ে আসবেন, আপনাদের যে ছবি। তো আমি একটা ছবি নিয়ে আসি, তাহলে কিন্তু আপনারা জিনিসটা সুন্দর মতো করে বুঝতে পারবেন। তো আমার যে ছবিটা, এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম। তো এই ছবিটাকে যদি আমি এখানে এভাবে বসাই, এখানে যদি এভাবে বসিয়ে দিই, তো দেখেন আমি যদি এভাবে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে কি হলো যে এখান থেকে কিন্তু কিছু এই যে শার্টের যে ইয়াটা আছে, বাকি অংশটা কিন্তু রয়ে গেছে। তো এটাকে কিভাবে আপনারা রিমুভ করবেন, এটাকে রিমুভ করার জন্য এখানে চলে আসবেন মার্কস অপশনে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে এই মার্কস অপশনে দিয়ে এরপরে এটাকে এইভাবে সুন্দর মতো করে এটাকে রিমুভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এভাবে এটা রিমুভ করার পরে এরপরে আপনারা এই ছবিটাকে এখান থেকে লক করে দিবেন। তো লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ছবিটা এখান থেকে রিমুভ হয়ে গেল। এরপরে আপনার এখানে আপনাদের যে নামটা আছে, সেই নামটাকে এখানে আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে আপনার নামটা দিয়ে দিবেন। তো আমার নাম যেটা, সেই নামটা দিয়ে দিলাম। এখানে সুন্দর মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপর জার্মানি সাপোর্টার বাংলাদেশ, যেটা তো ঠিকই থাকবে। এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন।
সেভ অপশন থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।